বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পবিত্র রমজান মাস অবশ্যই সবার ভালো কাটছে। আমারও আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই। তো গতকালকে সেহরির সময় ডিম ভাজি করেছিলাম, সেটাই একটু শেয়ার করছি। সেহরি থেকে ভিডিওটা শুরু করলাম আর কি। তো যেহেতু আমরা দুইজন স্বামী স্ত্রী আর আমার মেয়েরা রোজা রাখে না, ওরা প্রথম রোজা রেখেছিল, তারপরে ওদেরকে মানা করে দিয়েছিলাম যেহেতু ওরা ছোট, খুবই ক্লান্ত হয়ে যায়, রোজা রাখেনি। তো এখন ভাবছি আবার রোজা রাখতে দেব, তো অভ্যাস হলে কিন্তু ভালোই হয়। ছোট থেকে যদি রোজা রাখে তাহলে কিন্তু অসুবিধা হবে না, তাই ভাবছি যে আজকে থেকে রোজা রাখতে দেব। তো এটা যেহেতু গতকালকের ভিডিও সাহারির সময়, তো আমরা দুজন মানুষ, যেহেতু আমি কোনো তরকারি রান্না করি নাই, তাই ডিম ভাজি করে আমরা দুজনে খেয়ে নেব। তরকারি রান্না করলে কিন্তু অনেক তরকারি থেকে যায় আর ভালো লাগে না, কিন্তু সাহারির সময় ইফতারি করার পর কিন্তু সাহারির সময় খেতে ভালো লাগে না, খিদে লাগে না। তাই দেখেন আমার আগে গিমা শাক ছিল, তারপরে ডিম ভাজি করে নিয়েছি, তো দুজনে আমরা খেয়ে নেব। তো এই যে সকালবেলা চলে আসলাম, সকালে খুব ভোরে উঠেছি ঘুম থেকে, কিছু কাজও করে নিয়েছি সংসারের। সকালে উঠে সেলাইয়ের কাজ করে নিয়েছি কিছু, 9টা পর্যন্ত অপেক্ষা করছিলাম বাজারে যাব। তো 9টার সময় আমি কিন্তু বাজারে গিয়েছিলাম, কারণ সকাল সকাল বাজারে গেলে ভিড়টা কম হয়। আমাদের বাজারে প্রচুর ভিড় হয়। রমজান মাস অনেক আগে থেকেই কিন্তু কেনাকাটা করে, শপিং করে মহিলারা পুরুষরা মিলে। রাস্তাঘাটে হাঁটার মতন অবস্থা থাকে না, খুবই ভিড় হয়। আমাদের এই বাজারটা কিন্তু খুবই বড় বাজার, তার জন্য কোনো কিছু কেনাকাটি করতে গেলে সকাল সকাল যেতে হয়। আর আমার যেহেতু সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য আমি সকাল সকাল চলে গেছিলাম। গিয়ে আমার অনেকগুলো সুতার প্রয়োজন ছিল, তো সুতা কিনে আনলাম, রাবার কিনে আনলাম। আর এখানে দেখেন আমার ঘরের কি হাল, ঘর গোছানোর মতন সময় পাচ্ছে না। ভাবছি এখন আর ঘর গোছাবই না। এই কয়েকদিন আগে কিন্তু কাপড়গুলো গুছিয়েছিলাম, তো কাপড়গুলো দেখেন একবারে এলোমেলো হয়ে গেছে। কাস্টমার দেখছে আবার রাখছে, এরকম আর কি। একা সামলানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কোনো কারিগর ছাড়া কিন্তু একা কাজ করা খুবই কষ্টজনক, খুবই কষ্ট হয়। তারপরও কিন্তু একা সামলাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ধৈর্য সহকারে কাজ করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাকে অনেকটা ধৈর্য দিয়েছেন বলে একা আমি সামলাচ্ছি, তা না হলে হয়তো অনেকেই পারতো না। কারণ একা কাস্টমারকে কাপড় দেখানো, তাদের সাথে কথা বলা, তারপরে কাপড় কাটা, সেলাই করা, হাতের কাজ সব কিছু কিন্তু আমার একা করতে হয়। সব আমি একা করি, কোনো কারিগর ছাড়াই। তো আলহামদুলিল্লাহ আমার ধৈর্য আছে, আমি এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আমি করতে পারি। তো একটু সুখের জন্য এত কষ্ট করি, এই তো আমার কাছে ভালো লাগে নিজে কোনো কিছু করার, কারো কাছে হাত না পেতার। হাত পাততে কিন্তু আমার একদম ভালো লাগে না। নিজের স্বাধীনভাবে চলতে আমার কাছে খুবই পছন্দ লাগে। আমি নিজের টাকা নিজেই খরচ করতে খুবই পছন্দ করি। অন্য কারো কাছে কিন্তু ধার নিয়ে বা হাত পেতে আমার একদম ভালো লাগে না। তো এই কাজটা করা মূলত আমার নিজের স্বাধীনতার জন্য, নিজের চাহিদাগুলো মেটানোর জন্য, বাচ্চাদের চাহিদাগুলো মেটানোর জন্য। আমি মা, সবশেষে কিন্তু আমি আমার বাচ্চাদের চিন্তা করি। কে ভাববে কি ভাববে না সেটা নিয়ে আমার কিন্তু মাথা ব্যথা নেই। আমার সন্তানদের জন্য কে করবে কি করবে না সেটা আমি কখনোই চিন্তা করি না। আমি কতটা করতে পারলাম সেটা আমার সবচেয়ে চিন্তার থাকে। আমি মনে করি আমি আমার সন্তানদের জন্য বেস্ট মা। হয়তো আমি মনে করি যে আমি ছাড়া কেউ আমার সন্তানদেরকে এতটা ভালোবাসবে না। তো সবসময় আমি আমার নিজেকে প্রায়োরিটি দিই, নিজের সন্তানদের জন্য গুরুত্ব মনে করি। হয়তো অনেকেই আছে, কিন্তু আমি মনে করি যে আমার মতন আমার সন্তানদেরকে কেউ ভালোবাসবে না। তাই আমার সন্তানদের জন্য সব কিছু আমি করতেই রাজি। তো অনেক কাজ করি সারাদিন। দেখলেন আজকে কিন্তু অনেকগুলো 3 পিস সেলাই করেছি কাস্টমারে। তো আজকের 3 পিসগুলো সব বেশিরভাগ এক কালারেরই জামা পায়জামা ছিল,
কিছু ডিজাইন করা ছিল, কিছু ডিজাইন ছাড়াও ছিল, যার যা চাহিদা মতন, কাস্টমারের চাহিদা মতন ছিল আর কি। তো এই যে দেখিয়ে দিচ্ছি, তো এক কালারে বেশ অনেকগুলো কাপড়। তো সবগুলো কিন্তু আমি একা সেলাই করি। আপনারা জানেন আমার ঘরে কিন্তু আর কোনো কেউই নেই, বা ঘরের কাজ করার মতন কেউ নেই। দেখতেই পেলেন ঘরটা কিন্তু খুবই অগোছালো ছিল, তো একা সামলে উঠতে কিন্তু পারা যায় না। তো কি আর করা যাবে, সব দিকটা সামলাতে গেলে এরকম একটু থাকেই। তো এখানে দেখেন কিছু জামা দেখিয়ে দিচ্ছি, আর ব্লাউজও সেলাই করেছিলাম। ব্লাউজ একটা ডিজাইন করে সেলাই করেছিলাম প্রিন্টের উপরে। তো আর দেখেন বেশিরভাগ জামাগুলো কিন্তু একই কালারের মধ্যে। এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর দয়া করে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আজকেও একটা দুঃখের বিষয়, আজকেও 2টা সাবস্ক্রাইবার উঠিয়ে নেওয়া হয়েছে। তো জানি না কারা এরকম করে দিয়েছেন আর কি আর করা যাবে, জোর করে তো আর আটকানো যাবে না। 2টা সাবস্ক্রাইবার আজকে কেটে দেওয়া হয়েছে। তো এই যে দেখেন আমার সবগুলো 3 পিস আমি ভাঁজ করে নিয়েছি। প্রায় এখানে ছিল 10 সেট, তারপরে আবার ব্লাউজ ছিল, ছায়া ছিল, আর ছোট্ট একটা বাচ্চার জামা। গতকালকেও কিন্তু এরকম একটা বাচ্চার জামা ডিজাইন করেছিলাম, তো আজকে আবার আরেকটা ড্রেস সেলাই করেছি। তো এই যে সবগুলো। তো বিকালবেলা এখানে কিন্তু বাচ্চারা অনেকগুলো দেশি কই মাছ এনেছে। তো এগুলো এখন কাটতে পারবো না, ইফতারের পরে কাটবো, যেহেতু এখন সময় নেই, ইফতারেরও সময় চলে আসছে। আসরের পরে কিন্তু এগুলো আনা হয়েছে। তো এগুলো রেখে দিয়েছি পানির মধ্যে, যাতে পরবর্তীতে আমি কাটতে পারি। তো আমার ইফতারের সময় কিন্তু হয়ে গেছে, 5:30 বেজে গেছে। আমি এখানে সালাদ কেটে নিচ্ছি, আর এখানে একটা আমি মাছের মাথা দিয়ে বেগুন, টমেটো, আলু দিয়ে একটা তরকারি রান্না করে নিই। আজকে কিন্তু আমি ইফতারি বানাই নাই, তো এগুলোই আজকে খাবো। আর প্রতিদিন কিন্তু ইফতারি বানাতে ভালো লাগে না, আর কাজের চাপের জন্য সব কিছু মেনটেন করে আমার চলতে হয়। তো ইফতারি বানাতে কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন হয়, তো সেই সময়টা কিন্তু আমার কাছে নেই। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।